আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ১ চামচ ডাস্ট চায়ে একদম কড়া ৩ কাপ চা বানাবো, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। জানেন যারা চা পাতার ব্যবসা করে নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে কিন্তু চায়ের কোয়ালিটি খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তো যারা ডাস্ট চায়ের কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা করতেছেন, যারা ব্যবসা করতেছেন অলরেডি বিভিন্ন কোম্পানির সাথে, ভালো মানের চা পাচ্ছেন না, ভালো কোয়ালিটির চা পাচ্ছেন না, লিকার কম আসতিছে, কস কম আসতিছে, বাজে ফ্লেভার, এই জাতীয় সমস্যায় যারা আছেন তাদেরকে বলবো আজকে আমাদের এই ভিডিওটা দেখুন। আমাদের এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে ওহি চায়ের সাথে ব্যবসা করা যাবে, তাহলে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যেই রেটে আপনাকে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে যেই রেটে আপনারে আমি ডাস্ট চা দেব, এই ডাস্ট চা নিয়ে ব্যবসা করলে আশা করি এই রেঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যে মানের চা দিচ্ছি এরকম চা খুব কম কোম্পানি আপনাকে দিতে পারবে। এখন কেন কম দিতে পারবে? কারণ আমরা দেখেন অকশন থেকে সরাসরি চা কিনতেছি আলহামদুলিল্লাহ। আ ভালো মানের চা কিনতেছি। সবসময় কিন্তু আমরা প্রতিনিয়ত টেস্টিং এর মাঝেই থাকি। কোনটা কিনলে ভালো হচ্ছে, ভালো মানের চা কিভাবে দেওয়া যাচ্ছে, এইটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভাই কাজ করতেছি। কারণ আমরা ভালো একটা কোয়ালিটি চা কাস্টমারকে দিতে চাই। কারণ দিন শেষে বিশ্বাস করি যে আমি যদি আপনাকে ভালো মানের চা দিতে পারি, আপনার ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। আপনার ব্যবসা আপনি কি টিকে থাকতে পারবেন। আপনার ব্যবসা হওয়া মানে দিন শেষে আমার ব্যবসা হওয়া, তাই না? তো এইজন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো চা দেওয়ার জন্য। তো চলেন আমরা একটু কথায় নয় কাজে প্রমাণ দেখাইতে চাই। ১ চামচ ডাস্ট চাই। এটা হচ্ছে আমাদের ওহি বেস্ট লিপ ডাস্ট চা। আমাদের কম রেঞ্জের যে ডাস্ট, হ্যাঁ? একদম মানে বলেই দেই ৳২৫০ র নিচের রেঞ্জের যে চা, এই চা দিয়েই দেখেন আপনি ৩ টা বানাইতে পারবেন। তাহলে আমাদের যে গোল্ড ক্যাটেগরির যে ডাস্ট চা, সেটা কিন্তু আরো আগুন বরাবর লিকার হবে, হ্যাঁ? তো আমরা আমাদের যে কম দামি ডাস্ট চা দেখেন একদম দেখাই। এই দেখেন আমরা ১ চামচ চা নিবো, বেশি কিন্তু নেব না, হ্যাঁ? আপনাদের চোখের সামনেই দেখেন আমাদের এখানে কি চা আছে কোনো? কোনো চা নাই। আমরা জাস্ট ১ চামচ চা এই যে বিসমিল্লাহ নিলাম। এই যে অল্প একটু কিন্তু ১ চামচ চা কতটুকু হয় জানেন। তো এইটা দিয়ে একদম কড়া ৩ টা চা বানাবো। পানি হিট হয়ে গেছে। কথা না বলায় পরে আমরা কাজের কথা বলব। আগে দেখাই আপনাদের যে আসলেই হয় কিনা, হ্যাঁ? দেখেন, দেখেন কত সুন্দর কড়া লিকার আসতেছে। একদম এটা কিন্তু একদম কড়া হবে। আমাদের এই চা দিয়ে ৪ টা চা ধরতে পারবেন আপনি। কয়টা? ৪ টা। তো আমরা এখানে জাস্ট ৩ টা বানাচ্ছি। যে কড়া হবে সেটাই আপনাদেরকে দেখাবো। হুম? দেখেন আমাদের আমি বেশ কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে শেয়ার করব। আগে আপনাদের দেখাই যে লিকার গুলা দেখেন এখনো কিন্তু লিকার ছাড়তিছে। এখন অব্দি লিকার ছাড়তিছে দেখেন। এখনো কিন্তু সাদা পানি বের হয় নাই চা থেকে। কাজেই দেখেন সাদা পানি এখনো বের হয় নাই। এখনো লিকার আছেই। যাই হোক আমি একটু সাদা পানি দিয়েই দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ওরে গরম। এটা রাখলাম। একদম দেখেন ভরে, ভরে কিন্তু বানাইছি। এই যে ২ টা আর এই যে ১ টা। এই যে এটা, হ্যাঁ? এই যে দেখেন। এই যে। এটা একটু হালকা হইছে এই আরকি। তো আমরা তো আর প্রফেশনাল বানাই না। তো আপনাদেরকে দেখালাম যে ১ চামচ ডাস্ট চায়ে কত সুন্দর কালার আসছে দেখেন। ডাস্ট চায়ের যে স্ট্যান্ডার্ড কালার, সেই কালার কিন্তু আসছে। একদম কড়া একদম কিন্তু দেখেন। হ্যাঁ? এবং এগুলাতে কিন্তু ভালো কষ আছে এবং সেই সঙ্গে ভালো ফ্লেভারও আছে, হ্যাঁ? আমি একটা জিনিস আমার কাস্টমারদেরকে সবসময়ই বলি যে, আমাদের সাথে ব্যবসা করলে লিকার নিয়ে কখনো কোনোদিন কমপ্লেইনের সুযোগ থাকবে না এবং বাজে গন্ধ যেটা আমরা বলি, বাজে গন্ধ। কষের ব্যাপারটা হয় কি? অনেক সময় আ এন্ড অফ সিজন চায়ের শেষ অকশনের দিকে আসলে আপনার কষ চায়ে একটু কমে যায়, হ্যাঁ? কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে কষযুক্ত যে চাগুলা সেগুলা কেনার এবং আমরা আ আ সিজনের ১ম দিকের যে চাগুলা এখনো আমাদের কাছে স্টক আছে। কারণ আমার কাস্টমারকে কস দিতে হবে। সজাগতা এইটা। ডাস্ট চায়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কি? কস থাকতে হবে। এখন এই কস থাকতে গেলে সিজনের শেষের যে চা গুলা, এগুলা কিন্তু খুব বেশি কস নাই। লিকার কিন্তু থাকেই। কিন্তু কসের জন্য আগেকার যে চা, সিজনের ১ম এর চা, সেই চা গুলা চা ব্যবসায়ীদেরকে সংরক্ষণ করতে হয় শুধুমাত্র কস ঠিক রাখার জন্য। তা না হলে কিন্তু কোনোভাবেই পসিবল না। তো দেখেন
আমাদের চায়ে লিকার নিয়ে কোনো কমপ্লেইন করতে পারবেন না। আশা করি কষ নিয়েও কোনো কমপ্লেইন করতে পারবেন না এবং বাজে ফ্লেভার এটার তো কোনো প্রশ্নই আসে না। বাজে ফ্লেভারের কোনো প্রশ্নই আসবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার চায়ে কখনো কোনোদিন কোনোভাবে বাজে ফ্লেভার হবে না। কারণ আমি চা কিনি যখন, তখন একবার দেখি পাশাপাশি আমার গুডাউনে তো থাকে। যখন আমরা ব্লেন্ডে দেই তখনই সেটার আগে দেখি যে কোনো বাজে গন্ধ আছে কিনা। যদি বাজে গন্ধ থাকে ওই চা আমি ব্লেন্ডে ঢুকাই না। একদম ক্লিয়ার কথা। বাজে ফ্লেভারটা কখন আসবে? যারা টি টেস্টিং করে না, যারা ব্লেন্ডের আগে চাটা চেক করে না, এই দিয়ে দে মিশায় দাও হয়ে যাক। তখন একটা যদি কোনো চায়ে বাজে গন্ধ থাকে তখন সম্ভাবনা থাকে। কিন্তু আমরা কিন্তু আমাদের যে বাগানের চাগুলা দিচ্ছি এগুলা পরীক্ষিত এবং ব্লেন্ডের আগে আবার আমরা পরীক্ষা করে নেই, যাচাই করে নেই যাতে কোনো বাজে গন্ধ আছে কিনা। যদি বাজে গন্ধ থাকে তখন সেটা আমরা ব্লেন্ড থেকে আউট করে দেই, ব্লেন্ডে ঢুকাই না। বুঝাইতে পারছি? তো পুরো বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের ওহি বেস্ট লিপ ডাস্ট চা আমরা বাজারজাত করতেছি। আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পুরো বাংলাদেশে আমরা মাল পাঠাচ্ছি। যদি ব্যবসা করতে চান করতে পারেন। আর যদি আপনার এলাকায় যদি ডিলার না থাকে তাহলে ডিলারটাও নিয়ে নিতে পারবেন। আমরা কিন্তু মানে আপনি চাইলেই আপনার এলাকায় আমাদের থেকে ডিলার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ডিলার নেওয়ার প্রসিডিউরও অনেক ভিডিও আছে। আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে ভিডিওগুলা দেখবেন। এমনি স্বাভাবিকভাবে যদি এই ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে আমাদের কাছ থেকে বা আমার নাম অন্তর আলী, অন্তর ভাইয়ের কাছ থেকে চা নিয়ে ব্যবসা করতে চাই, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি ফোন দিবেন, কথা হবে। আর কিছু বিষয় জেনে আপনাদের বলেই দেই, মিনিমাম 10 কেজি অর্ডার করতে হয় ফার্স্ট অর্ডারে। অর্ডার করতে গেলে মিনিমাম ১,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে। আপনি ৫০ কেজিও অর্ডার দিতে পারেন, ২০ কেজিও অর্ডার দিতে পারেন। মিনিমাম ১,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে। আপনার নাম ঠিকানা বলবেন, আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। কুরিয়ারে গেলে মাল উঠায় বাকি টাকা কুরিয়ারে দিয়ে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রসিডিউর। আর বিশ্বাসের জায়গায় অনেক সময় অনেকে অনেক বিভিন্ন চিন্তা ভাবনা করে যে ভাই অনেকে টাকা দিয়ে মেরে দেয়। এরকম যদি ইনটেনশন থাকে তাহলে বলব আমার অফিসে চায়ের দাওয়াত থাকলো। আসেন, সামনাসামনি বসেন, ১ কাপ ২ কাপ চা খান। চা খেয়ে আমার সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার মানে নেওয়ার ইচ্ছা হয় তাহলে নিতে পারেন। পাশাপাশি আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনার এলাকায় যে স্যাম্পল চলে, যে চা চলে সেই চায়ের স্যাম্পল নিয়ে আমার কাছে আসবেন এবং আমার যে চা এটা আপনাকে সামনাসামনি আপনি নিজেও দেখবেন যে কোনটাতে লিকার কম আসতেছে, কোনটাতে বেশি আসতেছে। একদম ২ টা জাজ করে ২ টা পরীক্ষা-নিরীক্ষা করে আপনি কিন্তু চা নিয়ে যাইতে পারবেন। সেই সুযোগটাও কিন্তু আপনার জন্য আমরা করে দিচ্ছি। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমাদের ওহি চায়ের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।